৮৬,৪০০ টাকা। কল্পনা করুন, একটি ব্যাংক আপনার নামে প্রতিদিন সকালে ৮৬,৪০০ টাকা জমা করে। কিন্তু এই ব্যাংকের কিছু অদ্ভুত নিয়ম আছে। এক, দিনের শেষে আপনি যদি সব টাকা খরচ করতে না পারেন, তবে বাকি টাকাটা ব্যাংক কেটে নিয়ে যাবে। দুই, আপনি কোনো টাকা পরের দিনের জন্য জমিয়ে রাখতে পারবেন না। তিন, প্রতিদিন সকালে আপনার অ্যাকাউন্টে আবার নতুন করে ৮৬,৪০০ টাকা দেয়া হবে। আপনি কি করতেন? নিশ্চয়ই আপনি প্রতিটা পয়সাকে কাজে লাগানোর চেষ্টা করতেন, যেন এক টাকাও নষ্ট না হয়। আসলে আমাদের সবার কাছে এমন একটি ব্যাংক আছে, যার নাম হলো সময়। প্রতিদিন সকালে আমরা আমাদের জীবনের অ্যাকাউন্টে ৮৬,৪০০ সেকেন্ড উপহার পাই। দিন শেষ হয়ে গেলে এই সময় আর ফিরে আসে না। আমরা এই সময়টুকু ভালোভাবে ব্যয় করলাম নাকি অবহেলায় কাটিয়ে দিলাম, সেটা পুরোপুরি আমাদের উপর নির্ভর করে। গল্পের আসল শিক্ষা: এক বছরের মূল্য বুঝতে চাইলে তাকে জিজ্ঞেস করুন যে পরীক্ষায় ফেল করেছে। এক মাসের মূল্য বুঝতে চাইলে সেই মাকে জিজ্ঞেস করুন যার সন্তান ১ মাস আগে জন্ম নিয়েছিল। এক সেকেন্ডের মূল্য বুঝতে চাইলে তাকে জিজ্ঞেস করুন যে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। আমরা প্রায় বলি, আমার কাছে সময় নেই, কিন্তু সত্য হলো সময় সবার কাছে আছে। পার্থক্য শুধু এটাই যে প্রায়োরিটি দেওয়া। আপনি যে কাজটি করতে আজ পারছেন না, সেটি চিরকালের জন্য আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আপনার জন্য বিশেষ কিছু কথা: আমরা গতকালকে পাল্টাতে পারবো না, আগামীকাল কেমন হবে তাও জানি না, আমাদের হাতে আছে শুধু আজ। আপনি যদি আজকের দিনটিকে ঠিকমতো ব্যবহার করতে পারেন, তবে আপনার ভবিষ্যৎ আপনি নিজেই নিজের দায়িত্ব নেবেন। ঘড়ির দিকে তাকিয়ে সময় নষ্ট করবেন না, বরং ঘড়ি যা করে আপনিও তাই করুন, অর্থাৎ বিরতিহীনভাবে চলতে থাকুন। আপনার দিনের এই ৮৬,৪০০ সেকেন্ডের মধ্যে এমন কোনো বিশেষ কাজ কি আছে যা আপনি অনেক দিন ধরে শুরু করার কথা ভাবছেন? তো জল এবং আলু ডিমের গল্প। এক মেয়ে তার বাবার কাছে গিয়ে অভিযোগ করলো তার জীবনটা খুব কঠিন হয়ে যাচ্ছে, সে আর লড়াই করতে পারছে না। তার বাবা ছিলেন একজন বাউচি। তিনি বাবাকে রান্নাঘরে নিয়ে গেলেন, মেয়েকে আর ৩টি পাত্রে জল নিয়ে উনুনে বসালেন। জল ফুটতে শুরু করলে তিনি প্রথম পাত্রে আলু দিলেন। ২, দ্বিতীয় পাত্রে একটি ডিম দিলেন। ৩, তৃতীয় পাত্রে কিছু কফি দানা দিলেন। ২০ মিনিট পর তিনি উনুন নিভিয়ে দিলেন। এরপর মেয়েকে বললেন জিনিসগুলো ভালো করে দেখতে। আলু, যেটা অনেক আগে শক্ত ছিল, ফুটন্ত জলে থাকার পর সেটি একেবারে নরম ও দুর্বল হয়ে পড়ল। ডিম, যেটা আগে খুব ভঙ্গুর ছিল, ভেতরটা তরল ছিল, কিন্তু ফুটন্ত জলে সেটি ভেতরটা একেবারে শক্ত হয়ে গেছে। কফির দানাগুলো ফুটন্ত জলে মিশে গিয়ে সাধারণ জলকে একটা চমৎকার সুগন্ধিতে বদলে দিয়েছে। এই গল্পের শিক্ষা কি? বাবা তার মেয়েকে